শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1884 2রা অক্টোবর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে লাটু মাস্টার মণিলাল মুখুজ্জে প্রভৃতি ভক্ত সঙ্গে ও কলুটোলায় কীর্তনানন্দে। প্রথম পরিচ্ছেদ। ব্রাহ্ম মণিলালকে উপদেশ। বিদ্বেষ ভাব ত্যাগ করো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ বৃহস্পতিবার 2রা অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, 17ই আশ্বিন 1291 বঙ্গাব্দ। আশ্বিন শুক্লা দ্বাদশী ত্রয়োদশী। শ্রী শ্রী বিজয়া দশমীর 2 দিন পরে গতকল্য ঠাকুর কলিকাতায় অধরের বাড়িতে শুভাগমন করিয়াছিলেন। সেখানে নারায়ণ, বাবুরাম, মাস্টার, কেদার, বিজয় প্রভৃতি অনেকে ছিলেন। ঠাকুর সেখানে ভক্ত সঙ্গে কীর্তনানন্দে নৃত্য করিয়াছিলেন। ঠাকুরের কাছে আজকাল লাটু, রামলাল, হরিশ থাকেন। বাবুরামও মাঝে মাঝে আসিয়া থাকেন। শ্রীযুক্ত রামলাল শ্রী শ্রী ভবতারিণীর সেবা করেন। হাজরা মহাশয়ও আছেন। আজ শ্রীযুক্ত মণিলাল মল্লিক, প্রিয় মুখুজ্জে, তাহার আত্মীয় হরি, শিবপুরের একটি ব্রাহ্ম দাঁড়িয়ে আছে। বড়বাজারে 12 নম্বর মল্লিক স্ট্রিটের মারোয়ারি ভক্তেরা উপস্থিত আছেন। ক্রমে দক্ষিণেশ্বরের কয়েকটি ছোকরা, সিঁথির মহেন্দ্র, কবিরাজ প্রভৃতি ভক্তেরা আসিলেন। মণিলাল পুরাতন ব্রাহ্ম ভক্ত। শ্রীরামকৃষ্ণ মণিলাল প্রভৃতির প্রতি নমস্কার মানুষেই ভালো। পায়ে হাত দিয়ে নমস্কারের কি দরকার? আর মানুষে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না। আমারই ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ ভাব ভালো নয়। আমি দেখি তিনিই সব হয়েছেন। মানুষ, প্রতিমা, শালগ্রাম সকলের ভিতরেই এক দেখি, এক ছাড়া দুই আমি দেখি না। অনেকে মনে করে আমাদের মত ঠিক আর সব ভুল, আমরা জিতেছি আর সব হেরেছে। কিন্তু যে এগিয়ে এসেছে সে হয়তো একটুর জন্য আটকে গেল, পেছনে যে পড়েছিল সে তখন এগিয়ে গেল। গোলকধাম খেলায় অনেক এগিয়ে আসে, পোয়া ঘুঁটি আর পড়ল না। হার জিত তাঁর হাতে, তাঁর কার্য কিছু বোঝা যায় না। দেখো না, ডাব অত উঁচুতে থাকে, রোদ পায়, তবু ঠান্ডা শক্তি। এদিকে পানি ফল জলে থাকে, গরম গুণ। মানুষের শরীর দেখো, মাথা যেটা মূল গোড়া সেটা উপরে চলে গেল। শ্রীরামকৃষ্ণ 4 আশ্রম ও যোগতত্ত্ব, ব্রাহ্ম সমাজ ও মনোযোগ। মণিলাল বলিতেছেন, আমাদের এখন কর্তব্য। শ্রীরামকৃষ্ণ, কোনো রকম করে তার সঙ্গে যোগ হয়ে থাকা। 2 পথ আছে, কর্মযোগ আর মনোযোগ। যারা আশ্রমে আছে তাদের যোগ কর্মের দ্বারা। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। সন্ন্যাসীরা কাম্য কর্মের ত্যাগ করবে, কিন্তু নিত্যকর্ম কামনাশূন্য হয়ে করবে। দণ্ড ধারণ, ভিক্ষা করা, তীর্থযাত্রা, পূজা, জপ এসব কর্মের দ্বারা তার সঙ্গে যোগ হয়। আর যে কর্মই করো ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কামনাশূন্য হয়ে করতে পারলে তার সঙ্গে যোগ হয়। আর এক পথ মনোযোগ। এরূপ যোগীর বাহিরের কোনো চিহ্ন নাই, অন্তরে যোগ। যেমন জড়ভরত, সুখদেব, আরও কত আছে। এরা নামজাদা, এদের শরীরে চুল দাড়ি যেমন তেমনই থাকে। পরমহংস অবস্থায় কর্ম উঠে যায়, স্মরণ মনন থাকে, সর্বদাই মনের যোগ। যদি কর্ম করে সে লোকশিক্ষার জন্য, কর্মের দ্বারাই যোগ হোক আর মনের দ্বারাই যোগ হোক, ভক্তি হলে সব জানতে পারা যায়। ভক্তিতে কুম্ভক আপনি হয়। একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায়, আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয়, বুদ্ধি স্থির হয়। যার হয় সে নিজে টের পায় না। ভক্তিযোগে সব পাওয়া যায়। আমি মার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, মা, যোগীরা যোগ করে যা জেনেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আমায় জানিয়ে দাও, আমায় দেখিয়ে দাও। মা আমায় সব দেখিয়ে দিয়েছেন। ব্যাকুল হয়ে তার কাছে কাঁদলে তিনি সব জানিয়ে দেন। বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র এসব শাস্ত্রে কি আছে সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন। মণিলাল, হঠযোগ? শ্রীরামকৃষ্ণ, হঠযোগীরা দেহাভিমানী সাধু, কেবল নেতি ধৌতি করছে, কেবল দেহের যত্ন। ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা, দেহ নিয়ে রাত দিন সেবা, ও ভালো নয়। তোমার কর্তব্য কি? তোমার মনে কামিনী কাঞ্চন ত্যাগ করবে। তোমরা সংসারকে কাকবিষ্ঠা বলতে পারো না। গোস্বামীরা গৃহস্থ, তাই তাদের বললাম তোমাদের ঠাকুর সেবা রয়েছে, তোমরা সংসার ত্যাগ কী করবে? তোমরা সংসারকে মায়া বলে উড়িয়ে দিতে পারো না। সংসারীদের যা কর্তব্য, চৈতন্যদেব বলেছিলেন, জীবে দয়া, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন। কেশব সেন বলেছিল, উনি এখন 2 কর বলছেন। একদিন কুটুস করে কামড়াবেন, তা নয়, কামড়াবো কেন? মণিমল্লিক, তাই কামড়ান। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন, তুমি তো তাই আছো, তোমার ত্যাগ করবার কি দরকার? জয়।